হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে 25th মে অ্যান্ড এখন বাজে রাত 10:30। আমি এই জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি এলাম। শান তার আগেই বাড়ি ঢুকে গেছে। ও গেছিলো হেয়ার কাট করতে, তারপর ওখান থেকে ওর বাড়ি হয়ে ফ্ল্যাটে চলে এসছে। অ্যান্ড জানোই তোমরা স্যাটারডে সানডে হলে শান গেম খেলে, সো ও বসে বসে এখন ভ্যালোরেন্ট খেলছে। আমি সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি। আজকে প্রিয়াঙ্কাও এসেছিলো দুপুরবেলা লাঞ্চের সময় থেকে আর কি, ছিল আমাদের বাড়িতেই ছিল। তো সন্ধেবেলা আমি আর ও গিয়ে একটু শপিং করেছি, মানে শায়নের জন্য সারপ্রাইজ শপিং। শায়নের জন্য দুটো শার্ট কিনেছি। রিজনটা কি? রিজনটা হচ্ছে কালকে মানে 26th মে আমার আর শায়নের অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি, অ্যান্ড উই আর কমপ্লিটিং 3 years টুমোরো। সো হ্যাপি অ্যানিভার্সারি টু মি অ্যান্ড শায়ন অলসো। তো যাই হোক, শায়ন জানে না আমি ওর জন্য কোনো গিফট কিনেছি। শায়নকে আমি বলেছি আমি তোকে এবছর কোনো গিফট দেবো না, তো সেটাই জানে। তো আমি ভাবলাম সবার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো কি আমি ওর গিফটটা না আমি এসে ওর কাবার্ডেই লুকিয়ে রেখেছি, আমার মাথায় আসেনি, তাড়াতাড়ি করে ফুল টুলও নিয়ে এসছি। কালকে একটা ছোট্ট গেট টুগেদার রয়েছে, বাড়িতেই হবে। মানে খুব লোকজন যে আসবে সেটা না, খুব ক্লোজ কয়েকজন আসবে। তার মধ্যেও 2-3 জন মিসিং, কারণ একটা দাদা বৌদি ঘুরতে গেছে, আরেকটা দাদা বৌদির খুব জ্বর। সো কয়েকজন সিলেক্টিভ তো নোন ফেসই আসবে, যাদেরকে তোমরা চেনো। নিউ অ্যাডিশন প্রিয়াঙ্কা আসবে, বিকজ ওর সাথে এখন আবার আমার কথা হচ্ছে। মাঝে অনেকদিন আমার সাথে ওর কথাবার্তা বন্ধ ছিল আর কি, কোনো কারণ নেই, জাস্ট কথাবার্তা হতো না। সো যাই হোক, দ্যাটস ইট। চলো তোমাদেরকে একবার দেখাই শানের জন্য আমি কী সারপ্রাইজ নিয়ে এসেছি, কী জামা নিয়ে এসেছি। জাস্ট ওয়েট আ মিনিট। আমি নিয়ে চলে এসেছি, দুটো শার্ট আছে। একটা শার্ট হচ্ছে এইটা হচ্ছে একটা শার্ট, ওকে, ফুল হাতা। অ্যান্ড আরেকটা হচ্ছে এইটা। সো দুটোই ফুল হাতা শার্ট, দ্যাটস ইট। আমি এটা আগে ভাঁজ করে ফোল্ড করে ঢুকিয়ে নিই ওয়ার্ড্রপে, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে, সো ফোল্ড করে রেখে দিয়েছি আমি ওর ওয়ার্ড্রপে। 12টা বাজলে আমি ওকে সারপ্রাইজ দেবো। আজকে আমি আসার সময় ঠাকুরের জন্য ফুলও নিয়ে এসেছি, তারপর রজনীগন্ধার কয়েকটা স্টিকও নিয়ে এসেছি, একটা ভাসে লাগিয়ে দিয়েছি এসে, বিকজ কালকে লোকজন আসবে। অল্প লোকজন আসলে লোকজন তো আসবে, তার থেকে বড় কথা আমি পার্সোনালি প্রচণ্ড পছন্দ করি। আর রজনীগন্ধার স্মেলটা না এমন একটা মানে ওই ভাইবটা দেয় না, মনে হয় কি নতুন বিয়ে হয়েছে। সো আই জাস্ট লাভ দ্যাট স্মেল বা ভাইব, মানে আমার ভালো লাগে। তো সেই জন্য রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছি, তারপর জুঁই ফুলের মালা নিয়ে এসেছি, ঠাকুরকে কালকে দেবো। প্লাস কালকে আমার ইচ্ছা আছে, আমি তো শাড়ি পরবো কালকে, ইচ্ছা আছে জুঁই ফুলের মালা দিয়ে খোপা করবো। সো আমি যেখানেই যাবো মানে এটা ভালো স্মেল আমি আমার নিজের সাথে ক্যারি করবো, আমার নিজেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রিয়াঙ্কা জাস্ট কিছুক্ষণ আগে গেছে, 9টা ফটো নাগাদ ও বেরিয়ে গেল, অ্যান্ড ওকে নিয়ে গেছিলাম আর কি শপিং করতে। তো যাই হোক, দ্যাটস ইট। চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এই ভিডিওটাই কালকে পুরো দিনটাও কন্টিনিউ হবে, পরশু দিন টিউসডে তোমরা এই ব্লগটা দেখতে পাবে। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে আসার সময় এই রজনীগন্ধা স্টিক আর এই লাল দুটো আমাকে ফ্রিতে দিয়েছে। তো যাই হোক, এটা এনে আমি লাগিয়ে দিয়েছি জলের মধ্যে, নাহলে শুকিয়ে যেতে পারে। আর ঠাকুরের ফুলমালা তো ফ্রিজে রেখে দিয়েছি। আমার 2 দিন আগে না একটু স্টামাক আপসেট হয়েছিল, আর আমার স্টামাক আপসেট হলেই আমার প্রচণ্ড মাথা ঘোরায়, প্রেশার লো হয়ে যায়। আর এমনি আমার প্রেশার লো, তো এই জন্য আমি জলের মধ্যে একটু ওআরএস মিলালাম। না কি বলছে না, এরকম বরফের মতন হয়ে গেছে কেন কে জানে। ভাই কি এরকম শক্ত বরফের মতন, নুন না বরফের মতন হয়ে গেছে ভেতরে। এটা ভালো করে নাড়াতে হবে, বা দেখি চামচ দিয়ে নাহলে গোলাতে হবে। এটাকে গুলিয়ে এটা খাবো ভাবছি সারা রাত ধরে, তাহলে আশা করছি কালকের মধ্যে একটু ফিট লাগবে। উল্টো করে ঘুরিয়ে নাড়িয়ে এটাকে গলিয়ে দিচ্ছি। চলো এবার আমি খাই, গেম খেলছে। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সবার আগে ফার্স্ট কাজ করেছি, নেল পালিশ করে নিয়েছি। আর এদিকে এখন তো আমি বসে বসে আছে র চা খাচ্ছি।
খুবই গরম। আর এখানে ইউসি ফ্যান ক্লিন করছে, পরে বাথরুম ক্লিন হবে, আর বাকি সব কিছুই ক্লিন রয়েছে। অ্যান্ড বাইরে বৃষ্টি নেমে গেছে, আজকেই বৃষ্টি হতে হচ্ছে। তাও মোটামুটি শহরে গাড়ি আছে, আসতে খুব একটা করার অসুবিধা হবে না আশা করছি। বেশ ভালোই মেঘ জমেছে। আর কি করণীয় আছে, বৃষ্টি তো পড়ছেই। আশা করছি ঠাকুরকে ডাকবো যেন সন্ধ্যেবেলা আজকে বৃষ্টি না হয়। আর এদিকে তো ঘরে ফুল দমে ক্লিনিং হচ্ছে, এখন ফ্যানগুলো হচ্ছে, পরে বাথরুমগুলো হবে। এই স্বপ্ন থাকতে থাকতে আমি স্নানটা করে নিলাম, কারণ লুসি কাজ করছে যেহেতু, এখন ওয়াশরুমটা ক্লিন করছে। আর এদিকে আমি এখন ঠাকুরকে পুজো দেবো। তো চলো আর বেশি লেট না করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। এদিকে সায়ন তো এখন অবধি আসেনি, তো বেরিয়েছে কাজে, ওর আসতে একটু টাইম লাগবে। তারপর টুকটাক কয়েকটা জিনিসও নিয়ে আসবে, যেমন ধরো গ্লাস, কোল্ড ড্রিঙ্কস, আনাতানা এইসব। তারপরে আমি একটু মাথায় আজকে খোপা করার ইচ্ছা আছে, তো ওকে বলেছি যে আমি কালকে দুটোই জুঁই ফুল পেয়েছি, মানে মালা আর কি, ঠাকুরের জন্য, তুই আমার জন্য মাথার জন্য একটা নিয়ে আসিস। তো ওগুলো নিয়ে ঠিক আসবে। অ্যান্ড এখানে আমার সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি আজকে আবার ওই ধুনো ধূপটা জ্বালিয়েছি। চুলটা এখনও ব্লো ড্রাই করার টাইম পাইনি, সায়ন খেতে বসেছে। চলো লাঞ্চটা করে নিই। ইউসির লোক এখনো ক্লিন করছে, আর এদিকে আমি এখন অব্দি হেয়ার ব্লো ড্রাই করতে পারিনি। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর লাঞ্চের থালা বাসনগুলো মেজে দিলাম। আর ওনার তো আজকে ছুটির দিনটা ফুল ইউটিলাইজ করছে। ছুটি আর কি, সেই এলোই তো 2টো নাগাদ, সব কাজ বাজ ছেড়ে। তো যাই হোক, এবার আমি একটুখানি বসবো, একটু রেস্ট নেবো। আমারও সব হয়ে গেছে কাজ বাজ, সব ডেকোরেশনের সব কাজ। তারপর বিকেলবেলা যে প্লেট ফ্লেটে খেতে দেবো সেগুলো সব নাই ধুয়ে গেছে, আমি সব সুন্দর করে সাইজ করে রেখে দিলাম আর কি কিচেনের মধ্যে, সব হয়ে গেছে। এইবার আমি একটুখানি বসবো, তারপর উনি মানে ইউসির লোক গেলে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হব। দুপুরবেলার পর না আর কোনো ব্লগ করা হয়নি, ইউসির লোকটা গেল, তারপরে আমি হালকা ফুলকা একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। সব কিছু জুয়েলারি, শাড়ি ফাড়ি এগুলো সব বের করে সেট করে রেখে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন অলমোস্ট 5:35 বাজে, আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। আগে সবাইকে শাড়িটা পরে নিয়েছি, কারণ লোকজন যদি চলে আসে। তো তারপরে মেকআপটা করছি। আমার মেকআপ ফুললি ডান। এবার ঠাকুরটা সন্ধে দিয়ে নিই, তারপর লিপস্টিক বগেরা পরবো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড পুরো মেকআপটাই আমি করেছি, খালি হেয়ারটা, পুরো হেয়ার জানি না তোমরা দেখতে পেলে কি না, আমি পরে নয় প্রিয়াঙ্কাকে বলবো। হেয়ারটা আমাকে প্রিয়াঙ্কার মা করে দিয়েছে। চলো, আমার মা এসছে, প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার মা এসছে, আর এদিকে খাবার দাবারও চলে এসছে। এই যে সবাই মিলে বসে এখানে গল্প করছে। মা রয়েছে, প্রিয়াঙ্কা, আন্টি, এটা হচ্ছে প্রিয়াঙ্কার মা। জানি না তোমরা আগে ব্লগে দেখেছো কিনা, আন্টি আছে, আমার চুলটা বেঁধে দিয়েছে। হ্যাঁ, ওটাই তুই পিছন থেকে মানে দেখিয়ে দিস ভালো করে ক্যামেরাটা অন করে, কারণ আমি না হলে আমি যতটা সাইড এরম ভাবে দেখাতে পারবো না, দেখিয়ে দিচ্ছি। এই যে মা চুপচাপ বসে আছে। লোকজন আসেনি নাকি? তোমার বন্ধু বান্ধবরা আসেনি? হ্যাঁ হ্যাঁ, আসছে, বললো আসছে, বেরোচ্ছে। বোন শুনেছে দেরি করে আসবে, ওই জন্য। না না, ও তো জিজ্ঞাসা করলো জুয়া কখন আসছে, জুয়া এসে গেছে কিনা। ফাইনালি ডিনারও কমপ্লিট, অ্যান্ড সবাই অলমোস্ট চলে গেছে। এই যে আন্টি, কেমন ছিল আজকে রান্না বান্না? যদিও আমি করিনি, খুব সুন্দর হয়েছে। তা আমি সবাইকে খেতে দেবো বলে শাড়ি চেঞ্জ করে আমি আমার ঘরের ড্রেসে চলে এসেছি, নাইট ড্রেসে। মানে না, প্রিয়াঙ্কা আর রুবাই আমাকে সত্যি হেল্প করেছে, নাহলে এতজনকে খেতে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি এমনি একটু খাবার বেড়ে ফেড়ে দেওয়াতে মানে খুব পটু না, কিন্তু তাও অনেক করেছিস, অনেক পটু না, কিন্তু অনেকটা শিখে। হ্যাঁ, মানে আমি আমার জায়গায় দাঁড়িয়ে প্রচুর করে ফেলেছি। এটা ঠিক, আর বড় হয়ে গেছিস অনেক। হ্যাঁ, তো মাঝে পিসিও এসেছিল, দাদারাও এসেছিল, কিন্তু সেই ভিডিও আর আমি তুলতে পারিনি, সবার সাথে এতটা গল্পে মত্ত ছিলাম। তো ফাইনালি সবাই চলে গেছে, রুবাই রয়েছে, প্রিয়াঙ্কার মা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, আমরা একটু ফাইনাল একটুখানি আড্ডা ফাড্ডা মারছি, তারপর ওরাও বেরিয়ে যাবে। ওরা উবের বুক করে নিয়েছে, ওরাও বেরিয়ে যাবে।
চলো আমি এবার একটুখানি গিয়ে বসি। সবাই খেতে নিয়েছে, আমি না পরিষ্কার করলাম সব জায়গাটা। তো ফাইনালি সবাই চলে গেছে অ্যান্ড উই হোস্টেড আ গ্রেট পার্টি উই থিঙ্ক সো ফার, তাই তো? হ্যাঁ, লিমিটেডই বেটার। না, তার মধ্যে কয়েকজন তো মিসিং ছিল, তারা আসতে পারেনি, বাট সেটা কি করা যাবে। তো যাই হোক, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমি আর ভ্লগ করতেই পারিনি কারণ সবাই এত রকমভাবে এদিক ওদিক, আমি আরও লিটারালি না মানে মনে হচ্ছিল কেউ আমাদেরকে আলাদা করে দিয়েছে, ও একটা পোর্শন সামলাচ্ছে, আমি একটা পোর্শন সামলাচ্ছি। এগুলো করেনি, গেস্ট আসলে তো এগুলো করতে সেটা কিছু করার নেই, মানে আমাদের বাড়িতে এসে উই আর দ্য হোস্ট, তো আমাদেরকে মানে আলটিমেট দিয়ে গেস্টকে সন্তুষ্ট করতে হবে, গেস্টকে ফিল করাতে হবে যে ইয়েস ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড তাকে মানে যাই হোক তাকে ভালোভাবে স্যাটিসফাই করতে হবে। অ্যান্ড আমরা এখন অব্দি বলি না আমরা আজকে কি কি মেনু ইয়ে করেছিলাম, বলে ফেলো। তো আজকে আমাদের ছিল হচ্ছে স্প্রাইট ছিল স্টার্টারে, তারপরে ভেজ চপ, আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া, আর এদিকে মেইন কোর্সে ছিল হচ্ছে ফিশের আউটার কোটিং দিয়ে এগ ডেভিল, যেটা মানে ফিশ এগ ডেভিল। আচ্ছা, পোলাও ছিল মানে হোয়াইট পোলাও, অ্যান্ড মাটন কষা, আমের চাটনি, অ্যান্ড পাঁপড়, রসগোল্লা। এক্স্যাক্টলি। অনেকদিন বাদে আমরা মিষ্টি খেলাম, মাটনটাও খুব ভালো ছিল। বাট কি বলতো, মাটন তো আমি মাঝে মাঝে বানাই, বাট রসগোল্লাটা সামথিং কি আমরা অনেকদিন পর খেলাম। রসগোল্লাটা মানে আমি দোকানের যেই আমাকে চাটনিটাও ভালো ছিল, তো চাটনিটা ওয়াজ টু গুড। চাটনিটা রয়েছে অ্যাকচুয়ালি, চাটনিটা অ্যাকচুয়ালি রয়েছে। পোলাওটাও খুব ভালো ছিল। হ্যাঁ, পোলাওটা ওয়াজ টু গুড, মানে পোলাওটা না খুব হালকার মধ্যে দারুণ ছিল সেটাই। অ্যান্ড শাইনকে কালকে এই শার্টটা তোমরা আশা করছি দেখে চিনতে পারছো, এই ব্লগের স্টার্টিং আমি এই শার্টটা দেখাবো বলে ব্লগটা স্টার্ট করেছিলাম। এই সেই শাড়ি, এই সরি শার্ট, অ্যান্ড এই শাড়িটাও তোমরা চিনতে পারছো, এই শাড়িটা শাইন আমাকে জন্মদিনে দিয়েছিল। তো যাই হোক চলো, ইট ওয়াজ আ হেক্টিক ডে এনাফ। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এবার মেকআপ টেকআপ রিমুভ করে আমরা একটু রেস্ট নেব, ঘুমিয়ে পড়বো। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডে। আমাদের অ্যানিভার্সারি, আমাদের 3rd অ্যানিভার্সারি, তাই তো? একদম, মানে দিস ওয়াজ দ্য 3rd ফ্রম দ্য 99th 99 বছরের মধ্যে এটা 3 নম্বর বছর ছিল। আরও আমাদের এখনো প্রচুর বছর আসতে চলেছে একসাথে। আমি চাই যতদিন বাঁচবো যেন আমার সাথে ও থাকে, আর আমি চাই যেন আমরা একসাথেই একদিন, মানে হয়তো খুব ইমোশনাল হয়ে কথাটা বলছি, বাট মানে এটা হয় না যে আমাদের দুজনের মধ্যে একটা মজাদার কথা হয়, এই কে আগে মরবে কে আগে মরবে, ও বলে না, আমার মধ্যে এই ব্যাপারটা খুব কাজ করে। কারণ আমি ছোটবেলা থেকে না সুপারস্টিশিয়াস, আমি ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি, তো প্রচুর। আমি জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু বড় হয়েছি, বলা বন্ধ করবি না তুই দিনের পর দিন। তা আমি চাই যেন এটা হতো, যদি সেটা তা আমি চাই আমি আর ও যেন একই সাথে একই দিনে একই সময় যাই। সো আই হোপ কি যেন সেটাই হয়। দ্যাটস ইট, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। ভালো লাগলে আজকের এই ব্লগটা ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, good night, bye bye, take care and have a lovely day. টাটা। তোমরা রসগোল্লা খেয়ে ঘুমিয়ে পড়ো, টাটা।